বর্তমানে যারা ফ্যামিলি ভিসা বা মাল্টিপল ভিজিট ভিসা দিয়ে সৌদি আরবে আসবেন বা আসতে চাচ্ছেন, এখনো ভিসা তোলেননি বা ভিসা তুলে রেখেছেন এখনো প্রসেসিং করেননি, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আমি যে সাজেস্ট আপনাদেরকে করতে চাই যে আমরা জানি যে বর্তমানে সৌদি আরব থেকে মাল্টিপল ভিজিট ভিসা কিন্তু তোলা যায়। কিন্তু তোলা গেলে কি হবে? বাংলাদেশের তাশিদ সেন্টার থেকে মাল্টিপল ভিসা কিন্তু তারা প্রসেসিং করে না। সেখানে ২ টা অপশন থাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়, ৯০ দিন এবং ৩০ দিন। তো এই ৯০ দিনের অপশনে গিয়ে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, সেখানে কিন্তু আপনাকে এই ৫২ বা ৫৬ দিন অ্যা মানে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে। আপনাকে মাল্টিপল ভিসা দিবে না। এবং সেই ভিসাটা দিয়ে আপনি সৌদি আরবে এসে আপনি সেটা রিনিউ করতে পারবেন না। যেই সময়টা দিবে, সেই সময়ের আগে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। আপনি সেটাকে রিনিউ করতে পারবেন না। এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা যাদের আছে ৩০ দিনের, আ তারা পাবেন ২২ থেকে ২৩ দিন বা ২১ দিন। তারাও কিন্তু এটাকে রিনিউ করার কোনো ওয়ে নাই বা সুযোগ নেই। তো আমি যেটা বলতে চাই যে আপনার যদি এই মুহূর্তে সৌদি আরবে একান্ত আসাটার প্রয়োজন মনে না করেন, তাহলে আমি বলব যে আপনার হাতে যদি মাল্টিপল ভিসা যদি থাকে, এখনো প্রসেসিং করার নাই, সৌদি আরব থেকে তুলছেন ভিসাটা, এখনো লং টাইম মেয়াদ আছে। দেখা গেছে কেউ নতুন আ তুলছেন, কিন্তু এখনো প্রসেসিং করার নাই, ভিসাটার মেয়াদ এখনো ১ বৎসর বা ১১ মাস আছে। আমি আপনাদেরকে বলব যে একান্ত আসার যদি প্রয়োজন না হয় এখন, তাহলে ভিসা এখন প্রসেসিং করায়েন না, তাশিদ সেন্টারে দিয়েন না। আর যদি আপনি সৌদি আরব থেকে এখনো ভিসা তোলেন নাই বা তুলবেন, রিসেন্টলি তোলার চেষ্টা করতেছেন বা হয়তো কিছুদিনের মধ্যে তুলবেন, আমি আপনাদেরকে বলবো যে একান্ত প্রয়োজন না হলে ভিসাটা এখন তুললেন না। কারণ তাশিদ সেন্টার থেকে মাল্টিপল ভিসা দিচ্ছে না। আপনাকে যেই ভিসাটা দিবে সেই ভিসাটা দিয়ে আপনি ওই নির্ধারিত সময়ে সৌদি আরব থেকে চলে যেতে হবে। রিনিউ করতে পারবেন না। আর যদি মনে করেন যে আপনার হাতে ভিসা আছে, আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে আসবেন বা আপনি সৌদি আরবে আসবেন, আপনার এই ওই আপনার আ আত্মীয়স্বজন সৌদি আরবে আছে, তাদের সাথে আপনি রমজানের ঈদ করবেন কিংবা ওমরা করবেন, খুবই জরুরি। তাহলে আপনি প্রসেসিং করান, এতে কোনো অসুবিধা নাই। সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আর যদি আপনি মনে করেন যে না, আপনার এখন না আসলেও চলবে, আপনি আরো ২ মাস পরে আসেন। কারণ সৌদি আরবে মাল্টিপল ভিসাটা বন্ধ করে দেওয়ার কারণ হলো, মূল কারণ হলো যেটা আমরা মনে করি, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে বা সৌদি আরবের শ্রম আইন মন্ত্রণালয় থেকে, মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি যে ভিসাটা এই কারণে বন্ধ। তারা ভিসাটা বন্ধ করে রাখছে। কিন্তু সৌদি আরবের ওয়েবসাইট থেকে, ভিসা সেন্টার থেকে কিন্তু মাল্টিপল ভিসা উন্মুক্ত করে রাখছে। কিন্তু আপনি আপনার নিজের দেশের থেকে আপনি ভিসাটা প্রসেসিং করাতে পারবেন না ওই অনুযায়ী মাল্টিপল ক্যাটাগরিতে। তো আমরা যেটা মনে করি যে আ যেহেতু আমরা এই তথ্যগুলো নিয়ে কাজ করি বা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, আমাদের কাজই এটা। তো আমরা মনে করি এটা যে সামনে বড় হজ, বড় হজ কেন্দ্র করে মাল্টিপল ভিসাটার প্রসেসিং অফ করে রাখছে। কারণ এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান যে বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে আসবে, তারা মাল্টিপল ভিসা দিয়ে এসে তারা সবসময় একটা টার্গেটেই আসে এই সময়টায়। সেটা হলো তারা অবৈধভাবে যেকোনোভাবে, যেকোনো ওয়েতে তারা বড় হজ করার চিন্তা ভাবনা করে, সেটা অবৈধ পন্থায়। সৌদি আরবে সবসময় এই চেক চলে। কিন্তু এই যে মাল্টিপল ভিসার লোক সৌদি আরবে এসে যদি সাপোজ ১,০০০ লোকে যদি অবৈধভাবে মক্কায় ঢোকার চেষ্টা করে, ১,০০০ লোক কি সৌদি পুলিশ প্রশাসন কি সেটা আটকিয়ে রাখতে পারবে? অবশ্যই না। এখান থেকে ১০০ লোক হলেও মক্কা নগরীতে ঢুকতে সক্ষম হবে। তার মানে এটা একটা মানে আ বিভ্রান্তকর সিস্টেম, ঠিক আছে? আর যার কারণে এটা প্রতি বৎসরই কিন্তু এরকম চেক চলে বা টেকআপ দিয়ে রাখতে পারে না। আর সেই পরিপ্রেক্ষিতে এবং হজ টার্গেট করে মাল্টিপল ভিসাটা আ আপনার নিজ দেশ থেকে প্রসেসিং করতে গেলে আপনাকে এই নির্ধারিত সময়টা তারা বেঁধে দেয় যে এই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। এটা হলো যে আপনার সামনে হজ টার্গেট করে এবং আপনাকে হজের আগে
হজের অন্তত 15-20 দিন 1 মাস আগে আপনাকে কিভাবে সৌদি আরব থেকে বের করতে হবে বা বের করতে পারবে সেই হিসেব করে তারা কিন্তু আপনাকে একটা ভিসার মেয়াদ দিয়ে দেয়। সবাইকে যে 52 দিন দেয় তা না। কাউকে 56 দিন দেয়, কাউকে 52 দিন দেয়, আবার কাউকে কিন্তু 48 দিনও দেয়। ঠিক আছে? আবার কাউকে 60 দিন দেয়। ঠিক আছে? আবার কাউকে পুরাপুরি 90 দিন দেয়। একদম পুরোপুরি 90 দিন দেয় এরকম প্রমাণ আমাদের কাছে আছে। গত 2 দিন আগেও কিন্তু 90 দিন ভিসা পাইছে। মাল্টিপল ভিসা থেকেই 90 দিন ভিসা পাইছে। সেটা কি কারণে কিভাবে পাইছে সেটা আমি একটু পরে বলতেছি, কারা পাইছে। তো এই চেকের কারণেই কিন্তু মূলত এবং হজ টার্গেট করে কিন্তু সরকার এই মাল্টিপল ভিসাটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখছে যেন আপনি সৌদি আরবে এসে না থাকতে পারেন। অবৈধ হওয়ার আগেই আপনি সৌদি আরব ত্যাগ করতে হয় বাধ্যতামূলক। তো এই হলো বিষয়টা। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একান্ত প্রয়োজন না হলে নতুন ভিসা তুললেন না, এবং একান্ত প্রয়োজন না হলে হাতে যদি ভিসা থাকে সেই ভিসাটা এখন আপনারা প্রসেসিং করেন না। যেহেতু আপনার ভিসার মেয়াদ আছে 1 বছর বা রিসেন্টলি তুলছেন, মাত্র 1 মাস গেছে বা 2 মাস গেছে, হাতে অনেক সময় আছে। ঈদেরও অনেক সময় আছে বাকি। কিন্তু ঈদের পরে বা আপনারা রোজার পরেও যদি আপনারা চেষ্টা করেন, অবশ্যই মাল্টিপল অপশনটা এভেলেবল হয়ে যাবে আশা করি, যেহেতু সার্ভারে সিগন্যাল দিচ্ছে যে কখনো কখনো মাল্টিপল আসে, কখনো কখনো চলে যায়। মাল্টিপল এসে মাল্টিপল যে অপশনটা সেটা এসে কিন্তু অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু স্থির থাকে। কিন্তু যদিও দুঃখের বিষয়, ওই অবস্থায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে সার্ভার ডাউন দেখায়, মানে একটা না একটা সমস্যা দেখায় তারা। তো মানে মাল্টিপল অপশনটা আসলেও কিন্তু কোনো কাজ হয় না। তাই আপনাদেরকে বলবো একান্ত প্রয়োজন না হলে ভিসা তোলারও কোনো প্রয়োজন নাই, ভিসা প্রসেসিং করারও কোনো প্রয়োজন নাই। এবার আসি যে 90 দিন ভিসা কারা পাইছে। আমার হাতে একটা ভিসা এসেছে, 90 দিন ভিসা পাইছে। সেটা তার হাসব্যান্ড সৌদি আরবে একটা বিজনেস করে। একটা বিজনেসের সাথে সে শেয়ার আছে। তো তার ভিসাটা মাল্টিপলের ক্যাটাগরিতে আছে। এখানে একমাত্র সৌদির কারণে, সৌদি এখান থেকে ফোন দিয়ে জানিয়েছে, ঠিক আছে, অফিসিয়ালি ভাবে জানাইছে, সেটা বাংলাদেশে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা কিন্তু এই কাজটা করে দিছে। এটা কিন্তু আপনার আর আমার ক্ষেত্রে কিন্তু হবে না। এটা আপনার আর আমার ক্ষেত্রে হবে, হবে না যেমন হবে। যদি আমার নিয়োগকর্তা বা আমার মালিক পক্ষ থেকে যদি এরকম রিকোয়েস্ট করে তাহলে হবে। অফিসে গিয়ে এখানে মানব সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে যদি রিকোয়েস্ট করে, সেখান থেকে বাংলাদেশে আমাদের একটা মানে আমার যেই রেসিডেন্স কার্ড অর্থাৎ ইকামা, সেটার ডকুমেন্টসটা দিয়ে দিবে যে এই লোকের যেই ব্যক্তি যার এই ভিসা, এই ভিসাটা যেন মাল্টিপল ক্যাটাগরিতে দিয়ে দেওয়া হয়। এটা রিকোয়েস্টের মাধ্যমে পাওয়া যায়। ঠিক আছে? আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় দেখবেন, উপরে দেখবেন লেখা আছে যে সিঙ্গেল ভিসা কিংবা মাল্টিপল ভিসার ক্ষেত্রে ডিসিশন একমাত্র ওই তাসিস সেন্টারের লোকজনই নিবে। আপনাকে কত দিনের ভিসাটা দিবে। আপনার ইচ্ছামতো কিন্তু তারা দিবে না। তাদের ইচ্ছামতো দিবে। তো এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আরও কিছু যদি জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।